বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আওলাদে রাসূল কুতুবুল আকতাব দূরে মাকনুন খাতুনে জান্নাত হযরত সৈয়দা হামিদা বেগম আমাদের দয়ালমা রহমাতুল্লাহ আলাইহির শুভ জন্মবার্ষিকী উপলক্ষে বাবে রহমতে বিশেষ আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। শুরুতেই দয়াল বাবাজান, আমার মহান মুর্শিদ দয়াল বাবাজান দয়ালমা রহমতুল্লাহ আলাইহি এবং আমার মহান শিক্ষক মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদুল আলী হুজুর কেবলা জানের পরশময় নুরানি কদম মুবারকে জানায় লক্ষ কোটি সালাম ও কদম বুসি। যারা বাবের রহমত থেকে আজকের অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করছেন এবং যারা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশ ও বিদেশের সকল আশেকে রাসূল ভাই বোনকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি পর্যন্ত যে সকল মহিষী রমণী তাদের আত্মত্যাগ নিবেদনের মাধ্যমে মানব জাতির ইতিহাসে নন্দিত হয়ে আছেন, অতুজ্জ্বল হয়ে আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন হযরত আদম আলাইহিস সালামের সহধর্মিণী আমাদের আদি মাতা হযরত মা হাওয়া আলাইহিস সালাম। উল্লেখযোগ্য হয়ে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহধর্মিণী হযরত হাজরা আলাইহিস সালাম। আরও আছেন ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম, একজন ধর্ম দহিত্রী খোদা দহিত্রীর স্ত্রী হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি নিবেদন এবং হযরত মুসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসের কারণে তিনি আজও মুমিনা হিসাবে সম্মানিত হয়ে আছেন। আরও উল্লেখযোগ্য হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালামের সম্মানিত মাতা হযরত মরিয়ম আলাইহিস সালাম। আরও আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মোহাম্মদ ইসলামের জন্য তার আত্মত্যাগ আজও স্বর্ণাক্ষরে রাখা হয়ে আছে। উম্মতে মোহাম্মদী তার এই আত্মত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সম্মানিত আশেক রাসূল ভাই বোনেরা, নবী নন্দিনী হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, যিনিও মোহাম্মদ ইসলামের জন্য এবং হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তার অগাধ প্রেম ভালোবাসার জন্য তিনি উম্মে আবিহা অর্থাৎ তার পিতার মা উপাধিতে ভূষিত হয়েছিলেন। সেই মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু আজও আমাদের নিকট অবিস্মরণীয় হয়ে আছেন। তদ্রূপভাবে বেলায়েতের যুগে যে মহিষী রমণী আজ জগৎ বিখ্যাত জগৎ মাতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সুফি সম্রাট হুজুর কেবলা জানের সহধর্মিণী বিশ্ব মাতা হযরত সৈয়দা হামিদা বেগম দয়ালমা রহমতুল্লাহ আলাইহা। মোহাম্মদ ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে বাবা দেওয়ানবাগীর পেছনে থেকে বাবা দেওয়ানবাগীর ছায়াসঙ্গী হিসাবে এই মহামানবী যে অবদান রেখে গেছেন তা জগতের বুকে অতুজ্জ্বল হয়ে আছে, সমুজ্জ্বল হয়ে আছে। যতদিন পৃথিবী টিকে থাকবে দয়ালমা রহমতুল্লাহ আলাইহির আত্মত্যাগের কথা যুগে যুগে বক্তারা তাদের আলোচনার মাধ্যমে এই বিষয়টি ফুটিয়ে তুলবেন। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, আমি আমার টপিকসে যাওয়ার আগে যে বিষয়টি আপনাদের নিকট উপস্থাপন করব, আমাদের দয়ালমা রহমতুল্লাহ আলাইহি এমনই একজন মহামানবী, তার পিতা হচ্ছেন ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন যুগের ইমাম। আমাদের দয়ালমা রহমতুল্লাহ আলাইহির জীবন সঙ্গী, যিনি ছিলেন বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ, এবং আমাদের দয়ালমা রহমতুল্লাহ আলাইহি নিজে ছিলেন কুতুবুল আকতাব। সুতরাং একজন মহামানবী তার পিতার দিক থেকে, তার স্বামীর দিক থেকে এবং নিজেও একজন পরিপূর্ণ ছিলেন। সবচেয়ে আনন্দের বিষয়, গর্বের বিষয়, দয়ালমা রহমতুল্লাহ আলাইহি জগতের বুকে এমন একজন রত্নকে আমাদের উপহার দিয়ে গেছেন, তিনি হচ্ছেন তার মেজো সাহেবজাদা ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাদুল আলী হুজুর কেবলা জান, যিনি আজকে দয়াল বাবা জান এবং দয়ালমা রহমতুল্লাহ আলাইহি আদর্শকে নিজ হৃদয়ে ধারণ করে সেই আদর্শের আলো আজকে জগতের বুকে ছড়িয়ে দিচ্ছেন। সম্মানিত আশেকে রাসূল ভাই ও বোনেরা, আমরা পৃথিবীর ইতিহাসে দেখতে পেয়েছি যত নবী রাসূল ওলি আল্লাহদের সন্তান জগতের বুকে প্রেরিত হয়েছেন, সকল সন্তান কিন্তু সমমর্যাদার অধিকারী ছিলেন না। হযরত আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান ছিলেন, অর্থাৎ 120 জন পুত্র এবং 119 জন কন্যা সন্তান ছিলেন। একমাত্র হযরত ঈসা আলাইহিস সালামের সাথে কোনো যমজ সন্তান জন্মগ্রহণ করেননি। হযরত আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তানের ভিতর হযরত আদম আলাইহিস সালামের সুযোগ্য সন্তান হিসাবে হযরত ঈসা আলাইহিস সালাম দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আবার দেখবেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দিকে যদি আমরা লক্ষ্য করি, দেখতে পাবো হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের ভিতর হযরত ইউসুফ আলাইহিস সালাম সুমহান মর্যাদার অধিকারী হয়েছেন। তদ্রূপভাবে ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহি এবং হযরত সুমিরুন নেসা খানম রহমতুল্লাহ আলাইহির
5 কন্যার ভিতর আমাদের দয়ালমা রহমতুল্লাহ আলাইহির সুনাম সুখ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আসলে সকল সন্তান কিন্তু সমমর্যাদার অধিকারী হন না। তদ্রূপভাবে দয়াল বাবাজান এবং দয়ালমা রহমতুল্লাহ আলাইহির মেজো সাহেবজাদা জগতের বুকে আজ মোহাম্মদ ইসলামের বার্তা নিয়ে সারা বিশ্বে যেভাবে এগিয়ে যাচ্ছেন, তিনি কিন্তু এক অবিস্মরণীয় কৃতিত্বের অধিকারী হয়েছেন। এটি জগতের নিয়ম, সকল সন্তান কিন্তু সমমর্যাদার অধিকারী হন না। এর ইতিহাস থেকে আমরা নবী রাসূলদের সন্তানদেরকে দেখেছি, বেলায়েতের যুগে বহু ওলি আল্লাহগণের সন্তানদেরকে দেখেছি। ওলি আল্লাহগণের সন্তানদের মধ্যে মহান রাব্বুল আলামিন এমন একজনকে বাছেন যার মাধ্যমে পরবর্তীতে হেদায়েতের চিরন্তন ধারা অব্যাহত রাখেন। যেইভাবে এখন হেদায়েতের চিরন্তন ধারা অব্যাহত রয়েছে দয়ালমা রহমতুল্লাহ আলাইহির কলিজার টুকরা, হৃদয়ের দন, খাজানের রহমত, নয়নের মণি ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলা জানের মাধ্যমে। এই বিষয়টি কিন্তু সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারছি। সম্মানিত আশেক রাসূল ভাই ও বোনেরা, আমরা যদি দয়ালমা রহমতুল্লাহ আলাইহির জীবনী মোবারক পর্যালোচনা করি, যে কোনো পিতা বা মাতার, আমি যদি বিজ্ঞানী হই, আমার সন্তান যদি বিজ্ঞানী হয়, আমার কি গৌরবের বিষয় হয়ে থাকে। আমি যদি ডাক্তার হই, পরবর্তীতে আমার সে সন্তানটাও যদি ডাক্তার হয়, আমার জন্য, পিতা মাতার জন্য গৌরবের বিষয় হয়ে থাকে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ আলাইহির গৌরবের বিষয় ছিলেন হযরত দয়ালমা রহমতুল্লাহ আলাইহি। কেননা হযরত ইমাম শাহ চন্দ্রপুরী ছিলেন জামানার মুজাদ্দেদ, তারই সুযোগ্য কন্যা পরবর্তীতে দেশ রক্ষক ওলি আল্লাহগণের প্রধানের দায়িত্ব লাভ করেছেন। তদ্রূপভাবে আমাদের দয়াল বাবাজান ছিলেন বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। দয়াল বাবাজান এবং দয়ালমা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলা জান বর্তমানে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব হিসাবে দায়িত্ব পালন করছেন। এটা সবচেয়ে বেশি খুশি কে হবেন? দয়াল বাবাজান এবং দয়ালমা। কেননা দয়াল বাবাজান এবং দয়ালমা রহমতুল্লাহ আলাইহিকে এমন একজন সন্তান মহান রাব্বুল আলামিন তাদের কাছে প্রেরণ করেছেন। তাদের এই ধারাবাহিকতায় বাবাজান ছিলেন বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ, আমাদের দয়ালমা ছিলেন কুতুবুল আকতাব। সুতরাং তাদেরই সন্তান আজকে গোটা বিশ্বের মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানের দায়িত্বে রয়েছেন। সেটা কি দয়াল বাবাজান এবং দয়ালমা রহমতুল্লাহ আলাইহির জন্য গৌরবের বিষয় নয়, গর্বের বিষয় নয়? দেখেন, এটা সবসময় দেখবেন পিতা তার সন্তানের সফলতায় কিন্তু সবচেয়ে বেশি খুশি হয়। এই ওলি আল্লাহদের র্যাঙ্ক তো ওলি আল্লাহ, ওলিয়ে কামেল, ওলিয়ে মোকাম্মেল, মোজাদ্দেদে জামান, যিনি সর্বশেষ র্যাঙ্কে অবস্থান করেন, তিনি কিন্তু তার মাধ্যমে কিন্তু মহান রাব্বুল আলামিন জগৎ পরিচালনা করে থাকেন। মানুষকে হেদায়েতের দায়িত্বটা তিনি পরিচালনা করে থাকেন, তার নির্দেশনায় সকল ওলি আল্লাহরা দায়িত্ব পালন করে থাকেন। তো বর্তমান যুগে মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানব হিসেবে যিনি সর্বোচ্চ র্যাঙ্কটা ক্যারি করছেন, তিনি যেটা সহজভাবে বোঝা যাচ্ছে, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলা জান। সুতরাং দয়ালমার জন্য এবং দয়াল বাবার জন্য এইটি সবচেয়ে আনন্দের বিষয়, গৌরবের বিষয়। তারই সুযোগ্য সন্তান আজকে গোটা বিশ্বে তাদের আদর্শকে ধারণ করে সেই আদর্শের আলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছেন। সম্মানিত আশেক রাসূল ভাই ও বোনেরা, দয়াল বাবাজানের বিভিন্ন বক্তব্য থেকে আপনারা কিন্তু জানতে পেরেছেন যে পরবর্তীতে মোহাম্মদ ইসলামের হালটা কে ধরবে। জানতে পেরেছি কি পেরেছি না? আমরা পেরেছি। দয়াল বাবাজান, দয়ালমা রহমতুল্লাহ আলাইহি কিন্তু আমাদেরকে সেই ইঙ্গিত দিয়ে গেছেন। আমরা যদি গভীরভাবে পর্যবেক্ষণ করি, দয়ালমা রহমতুল্লাহ আলাইহি 2009 সালের 14 সেপ্টেম্বর আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে দারুল বাকের তাশরিফ নিয়েছিলেন। ওফাতের পূর্বে দয়ালমা রহমতুল্লাহ আলাইহি একটি ইঙ্গিত কিন্তু আমাদেরকে দিয়ে গিয়েছেন। আমরা যারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করব, তাহলে সেই ইঙ্গিতটি আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে। দয়ালমা রহমতুল্লাহ আলাইহি যখন একটু শারীরিকভাবে অসুস্থতা বোধ করছিলেন, সেদিন দয়াল বাবাজান দোতলা হুজরা শরীফে ছিলেন। এটা আপনারা ঘটনাটা জানেন, আমি সেদিকে যাব না। তখন দয়ালমা রহমতুল্লাহ আলাইহি প্রথমে আমাদের দরবারে যিনি ছোট খাদেম থাকে, ছোট ছোট ছেলেরা, তাদেরকে পাঠালেন বাবাজানকে ডাকার জন্য। তারা যা বাবাজানকে আনতে পারলেন না। পরবর্তীতে দয়ালমা রহমতুল্লাহ আলাইহি কাকে পাঠালেন? আমাদের বাবাজানের বড় সাহেবজাদাকে পাঠালেন। তিনিও বাবাজানকে আনতে পারলেন না। তখন দয়ালমা রহমতুল্লাহ আলাইহি সে সময় দয়াল মেজু হুজুর মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবের হাত মোবারক ধরা ছিলেন। যখন দেখলেন সবাই ব্যর্থ হলো, তখন দয়ালমা রহমতুল্লাহ আলাইহি বললেন, যাও কদর, তুমি যাও, ওরা তোমার আব্বাকে আনতে পারবে না, তুমি তোমার আব্বাকে নিয়ে আসো। দেখেন বাবাজান কি দয়ালমা রহমতুল্লাহ আলাইহি কিং এটা দিয়ে, যাও কদর, তুমি যাও, ওরা তোমার আব্বাকে আনতে পারবে না, আমি কোট আনকোট করছি, তোমার আব্বাকে তুমি নিয়ে আসো। ওরা কেউ তোমার আব্বাকে আনতে পারবে না, তুমি নিয়ে আসো। তাহলে দয়াল বাবাজানের পরবর্তীতে যে সিরাজনাম মুনিরা এই ইমাম প্রফেসর ডক্টর কুদরতে খোদা মাদ্দাজুল্লাহ আলী হুজুর কেবলা জান বহন করবে, এইটার একটি ইঙ্গিত কিন্তু তিনি গোটা পরিবারকে দিয়ে গেলেন। পরবর্তীতে পরিবারের মাধ্যমে, তাদের সন্তানদের মাধ্যমে, সাহেবজাদাদের মাধ্যমে, সাহেবজাদিগণের বিভিন্ন লেখায় এই বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। মোহাম্মদ নাসিরউদ্দিন সুলতানি এ কথা বলছে না, কারণ আমি তো আর সেখানে ছিলাম না। তাদের বিভিন্ন লেখায় এই বিষয়টা সুস্পষ্ট হয়েছে যে কেউই
বাবাজানকে আনতে পারবে না, মেজু হুজুর আনতে পারবে। দেখেন দয়াল মেজু হুজুর এবং বাবাজানের ভিতর আত্মিক সম্পর্কটা কি। বাবাজান হচ্ছেন বেলায়েতের যুগের সর্বশ্রেষ্ঠ ওলি আল্লাহ। সেদিন দয়াল মেজু হুজুর বাবাজানকে গিয়ে দেখলেন বাবাজান শুয়ে আছে। তিনি কি করলেন, বাবাজানের কদম মোবারক টিপতে লাগলেন, ডাক দিলেন না। তিনি এই শিক্ষাটাও দিলেন যে মহামানবকে, মোর্শেদকে কিভাবে তাজিম করতে হয়, কিভাবে সম্মান জানাতে হয়। বাবা ইমাম, আমাদের ইমাম যে বাবাজানের কদম মোবারক টুকতেছিলেন, তখনই বাবাজান উঠে গেলেন। কি বাবা কি হয়েছে? তখন ঘটনা বলার সাথে সাথে বাবাজান তিনতলায় আসলেন। আসার পর এবার সেদিন বাবাজানও আরেকটা ইঙ্গিত দিলেন জাতিকে যে আমার পরে পরবর্তীতে মোহাম্মদ ইসলামের মশাল কে বহন করবে। দেখেন বাবাদান আসার পরে বাবাদান বুঝতে পেরেছেন দয়ালমার আর থাকবেন না, তিনি মহামিলনে চলে যাবেন। বাবাদান পাশের রুমে এসে বাবাদানের শ্বাস সন্তান, বাবাদানের জামাতা, পুত্রবধূ পরিবারের সবাই উপস্থিত ছিল। বাবাদান যখন দেখতে পেলেন যে দয়ালমা কিছুক্ষণ পরই মহামিলনে চলে যাবেন, বাবাদান পাশের রুমে এসে মেজু হুজুরকে ডাক দিলেন খুব গম্ভীর কণ্ঠে। তো বাবাদানের তো আরো সন্তান ছিলেন, কাউকে তো ডাক দিলেন না। আমি এই কথাগুলো তাদের লেখাতে পেয়েছি, আমার কথা না। মেজু হুজুরকে ডাক দিয়ে, মানে আমাদের মোহাম্মদ ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামানবকে ডাক দিয়ে বললেন, গতকালে সব কথা তোমার মনে আছে? তোমার মায়ের সময় শেষ, তোমার মা বাঁচবে না। তাহলে এই স্বপ্নটি দয়াল বাবাজান দয়াল মেজু হুজুরের সাথে শেয়ার করেছেন এবং অন্যান্য সন্তানদের নয়। আমি কাউকে খাটো করার জন্য বলছি না, আমি বাস্তবতাটা বলছি, আমাকে বাস্তবতা বলতে হবে। বাবাজান দয়াল মেজু হুজুরকে ডাক দিয়ে বললেন, আবার কোটান করছি, গতকালের স্বপ্নের কথা তোমার মনে আছে? তোমার মায়ের সময় শেষ, তোমার মা বাঁচবে না। এই কথা শুনে সাথে সাথে মেজু হুজুর কদম মোবারকে লুটিয়ে পড়লো। এখানেও কিন্তু দয়াল বাবাজান একটা ইঙ্গিত দিলেন যে আমার পরবর্তীতে মোহাম্মদ ইসলামের মশালটা কে বহন করবে। ইমাম শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহ দরবারে যারা ছিলেন, এখানে অধ্যাপক আব্দুল মান্নান ভাই আছে, লুৎফুর ভাই আছে, আমাদের ইমরান হোসেন মাদারি ভাই পরবর্তীতে গবেষণা করেছেন জীবনী নিয়ে। আপনারা সবসময় দেখতে পারবেন বাবাজানের জীবনী আলোচনা করলে যে কোনো বিষয় ইমাম হুজুর কার সাথে পরামর্শ করতেন? দয়াল বাবাজানের সাথে পরামর্শ করতেন। সে একই বিষয় কেন পরামর্শ করতেন? এর মাধ্যমে মুরিদ সন্তান এবং পরিবারের সবাইকে ইমাম হুজুর একটা ইঙ্গিত দিয়ে গেছেন, আমার পরবর্তীতে মোহাম্মদ ইসলামের মশালটা কে বহন করবে। ঠিক তদ্রুপ ভাবে বাবাজানও সেদিন গম্ভীর কণ্ঠে তো বলতে, ভাই তোমরা সবাই আসো। পিতা হিসাবে সব সন্তান কিন্তু ডাকার কথা, কিন্তু ডাক দিলেন কাকে? কদর এইভাবে ডাক দিন, ওই প্রিয় যেভাবে ডাক দেন। সম্মানিত আশেকে রাসূল ভাইয়েরা, দয়াল বাবাজান এবং দয়াল মা উভয়ই আমাদের দয়াল মেজু হুজুর যে পরবর্তীতে মোহাম্মদ ইসলামের সুমহান দায়িত্বে আসবেন, সেই ইঙ্গিতটি কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন। আমি নাসিরউদ্দিন সোহেল যদি চোখ থাকতে অন্ধ হয়, এটা আমার ব্যর্থতা, কিন্তু দয়াল বাবাজান সুস্পষ্ট করে দিয়ে গেছেন। এবং দয়াল মাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তিনিও ওফাতের পূর্বে ওই একটি কথার মাধ্যমে, কিন্তু একটি কথা একটি হাজার হাজার পৃষ্ঠা এই কথার ব্যাখ্যা বিশ্লেষণ লেখা যাবে, কেউ তোমার বাবাকে আনতে পারবে না, কদর তুমি যাও। এবং দয়াল মা যে বলেছেন সেই কথার সফলতা কি এসেছে, কেন এসেছে? বাবাজান কিন্তু ঠিকই আসলেন। সম্মানিত আশেক রাসূল।